নমস্কার বন্ধুরা, স্টাডি টি20 চ্যানেল থেকে আমি কৌশিক বর্মন আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে আমি তোমাদের সরল সুদ অর্থাৎ কি সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টার নিয়ে এসেছি। এটা সিম্পল ইন্টারেস্টের কি ফার্স্ট ভিডিও। এখানে আমরা কি বেসিক কনসেপ্টটা শিখব। দেখো, সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টে আমাদের কি 5টা জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথমত লক্ষ্য রাখতে হবে আমাদের কি মূলধন বা প্রিন্সিপাল, যাকে লেখা হয় পি দ্বারা। দ্বিতীয়ত আমাদের মনে রাখতে হবে সময়। সময় হচ্ছে কি টাইম। এখানে সময় বলতে আমাদের কি টাইম পিরিয়ডটা দেখতে হবে। কোশ্চেনে আমাদের সবসময় কি থাকবে 2 বছর, 3 বছর, 2.5 বছর এরকম করে থাকবে, কিন্তু আমাদের কি সেই হিসেবে আমাদের কি টাইম পিরিয়ডটা দেখতে হবে। সাপোজ মনে করো একটা কোশ্চেনে দেওয়া আছে যে সময়টা দেওয়া আছে 2 বছর, কিন্তু আমাদের যে টাইমে সুদটা হচ্ছে সেটা দেওয়া আছে কি অর্ধবার্ষিক হিসাবে। তাহলে আমাদের টাইমটা এখানে কত হবে? 4 হবে। কি দেওয়া আছে? অর্ধবার্ষিক হারে যদি আমাদের সুদ নেয় তাহলে কি টাইমটা কত হবে? 4 হবে। টাইমের চেয়ে কত লিখবো? 4। কারণ এক্ষেত্রে টাইম মানে 2 বছর 3 বছর না, এটা কি টাইম পিরিয়ডটা। ঠিক আছে, কারণ 4 বছরে কয়টা পিরিয়ড আসবে, 2 বছরে কয়টা পিরিয়ড আসবে? 4টা পিরিয়ড আসবে। কারণ কি 6 মাস পর পর বলছে। যদি বলে ত্রৈমাসিক তাহলে বছরে 4টা আসে, তাহলে 2 বছরে কয়টা আসবে? 8টা। তাহলে কোশ্চেন হিসেবে আমরা টাইম পিরিয়ডটা লিখব। 3 নাম্বার, তাহলে 3 নাম্বার আমাদের কি লক্ষ্য রাখতে হবে? আর একটা হচ্ছে কি সুদের হার, যেটাকে আমরা লিখব আর দ্বারা। আর এই আরটাও কি ঠিক একই রকম, যে আমাদের কি হিসাবে বের করতে হবে। সুদের হার তোমাদের জেনারেলি বা সাধারণত কি দেওয়া থাকবে? বাৎসরিক দেওয়া থাকবে। কি বার্ষিক। সাপোজ মনে করো 24%, ঠিক আছে, 24% হারে কি সুদ। তো আমাদের কোশ্চেন হিসাবে সেই 24টাকে কি আমরা প্রয়োজন মতো লিখব। যদি আমাদের কোশ্চেনে বলে অর্ধবার্ষিক, তাহলে কি বার্ষিক সুদ না লিখে তখন কত লিখব? অর্ধ বার্ষিক সুদটা কি হিসাবের ক্ষেত্রে নেব, যদি আমাদের কি অর্ধবার্ষিক হিসেবে কি সুদটা হয়। আর যদি ত্রৈমাসিক তাহলে ত্রৈমাসিক হিসেবে। যদি মনে করো অর্ধবার্ষিক হিসেবে হয় তাহলে অর্ধবার্ষিক মানে হাফ ইয়ারের জন্য কত সুদের পার্সেন্টেজটা হবে? অর্ধেক হয়ে যাবে। তখন কত হবে? 12%। তখন আর কি 24টা দেওয়া থাকলে 24টা লেখা যাবে না। ঠিক আছে, তারপরে যদি অর্ধবার্ষিকের জায়গায় যদি মনে করো ত্রৈমাসিক থাকতেই পারে। ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস পর পর, তাহলে কি বছরে 4 বার আসবে। তখন কি 4 দ্বারা ভাগ করবো বাৎসরিককে, তাহলে কি ত্রৈমাসিক পাবো। তাহলে কত আসবে? 6%। দেওয়াই থাকবে বাৎসরিক, কিন্তু যদি আমাদের বের করতে বলে ত্রৈমাসিক হারে, তাহলে সেক্ষেত্রে কি 6% কি বের করতে হবে। এরপরে 4 নাম্বার যেটা আমাদের কি লাগবে তা হচ্ছে কি ইন্টারেস্ট বা সুদ। ঠিক আছে, যাকে বড়তে আই দ্বারা লেখা হয়। তাহলে দেখো আমরা যে প্রিন্সিপালটা পাবো সেই প্রিন্সিপালটার সাথে কি করব? সেই কি টাইম পিরিয়ডটা গুণ করব। টাইম পিরিয়ড মানে টিটা ধরলাম, সে টিটা কি কোশ্চেন হিসেবে চেঞ্জ হতে পারে। তার সাথে কি আমরা কি R% যদি রাখি তাহলে কি পাবো? সুদ পাবো। অথবা এটাকে কি লিখতে পারি? আই সমান সমান PTR, আর পার্সেন্টেজ তুলে কি 100 দ্বারা কি হয়? ভাগ হয়। তাহলে PTR/100। যেমন মনে করো একটা কোশ্চেনে তোমাদের বলা আছে যে বার্ষিক মনে করো 10% হারে, বছরে 10% হারে 100 টাকার 1 বছরের সুদ কত হবে? ঠিক আছে, নিচে লেগে মনে করো তোমাদের প্রিন্সিপালটা দেওয়া আছে 100 টাকা, টাইম পিরিয়ড দেওয়া আছে 1 ইয়ার, আর তোমাদের সুদের হার দেওয়া আছে মনে করো 10% পার ইয়ার।
তাহলে আমাদের ইন্টারেস্টটা কত আসবে? 10 টাকা। আবার যদি 100 টাকারই কী করি আমরা, অর্ধবার্ষিক হিসেবে করি, তাহলে টাইম পিরিয়ড এটা কি বাৎসরিক হিসেবে, যদি আমরা কী করি অর্ধবার্ষিক, ঠিক আছে? তাহলে এটা কী হবে, টাইম পিরিয়ডটা কী হবে তখন, 1 না থেকে কী হবে, টাইম তো 1 ইয়ার, কিন্তু আমরা হিসাবের সময় কত লিখব, রেট তো 10%ই, কিন্তু যখন হিসাব করবো তখন কত লিখবো, টাইম পিরিয়ডটা। তাহলে টাইম পিরিয়ড এক্ষেত্রে কত আসবে, 2, কারণ বছরে কি অর্ধবার্ষিক বলছে, তাহলে বছরে 2টা টাইম পিরিয়ড। আর সুদের হার কী হবে, অর্ধেক হয়ে যাবে, এটা 1 বছরের সুদ পার ইয়ার, তাহলে কত হবে, 5%, ঠিক আছে? কিন্তু দেখো সরল সুদের ক্ষেত্রে ইন্টারেস্টটা সেম আসবে, ইন্টারেস্টটা কি সেম আসবে। তাহলে আমরা কী করতাম, 100 ইন্টু 2 ইন্টু 5 ডিভাইডেড বাই কত, 100, 10ই আসবে। এটা হচ্ছে একটা মজার বিষয় যে সরল সুদের ক্ষেত্রে যদিও আমাদের কি বাৎসরিক দুইটাই দেওয়া থাকে, তাহলে যেটাই জিজ্ঞাসা করুক আমাদের সুদ কী আসবে, সেম আসবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের সময় কি সেটা চেঞ্জ হবে। আর লাস্ট যে একটা আছে সেটা হচ্ছে কি অ্যামাউন্ট বা সুদ আসল। যেটা কি এ দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে? সুদ আসল হচ্ছে সুদ প্লাস আসল, ঠিক আছে? এটা হচ্ছে কি সুদ আসল। মনে করো ঠিক একই রকম করে 100 টাকার 1 বছরের জন্য, ঠিক আছে, 10% হারে সুদ কত যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে সুদটা বেরোবে কত আসবে, 10। যদি এটা টাইমটা 2 বছর হয়, ঠিক আছে, তাহলে কত আসবে, রেটটা মনে করো সেম, তাহলে 20 আসবে। এবার যদি আমাদের সুদ আসল বলে, তাহলে 1 বছরের ক্ষেত্রে কি হবে, 110 1 বছর পর, ঠিক আছে? এক বছর পর কি হবে, আসল প্লাস সুদ কত, 10, তাহলে অ্যামাউন্ট কত আসবে, 110, ঠিক আছে? যদি কি বলে 2 বছর পর, তাহলে সেক্ষেত্রে কি আসল তো সেম থাকবে, সুদটা কি হবে, বেশি হবে, 20 টাকা হবে, তাহলে 100 কি 20, ঠিক আছে? আর সরল সুদের সময় কি হবে, সুদটা কি দেখবে, প্রতি বছরে কি দেখবে, সেম থাকবে, কেবলমাত্র আসলের উপরেই সুদটা হবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের সময় কি হবে, সেটা কি হবে, সুদ আসল দুটোরই উপরে কি সুদ লাগবে। যেখানে ক্ষেত্রে যেমন মনে করি 110 হলো, পরের বছর 110-এর উপরে কী হবে, সুদ হবে, ঠিক আছে? এবার যদি বলে আমাদের কি 2-3 বছরের সুদের কি ডিফারেন্স, ঠিক আছে? মনে করো 3 বছর আর 4 বছর, এদের কি সুদের ডিফারেন্স, পার্থক্যটা সাপোজ মনে করো দেওয়া আছে, মনে করো 100 টাকা, ঠিক আছে? তাহলে 3 বছরের সুদ কত, যদি জিজ্ঞাসা করে তাহলে কি উত্তর আসবে, এদের কি 1 বছরের ডিফারেন্স, অর্থাৎ কি 1 বছরের সুদ হচ্ছে 100 টাকা, তাহলে 3 বছরের সুদ কত হবে, 300 টাকা। কারণ কি প্রতি বছরে কি থাকবে, সুদটা সেম থাকবে, যেমন এক্ষেত্রে কি 10 বেড়েছে, তাহলে কি 1 বছরের সুদ কত, 10, তাহলে প্রথম বছরে 10, তাহলে যদি বলে আমাদের কি 10 বছর সুদ কত হবে, তাহলে 10 × 10 100 টাকা। যদি 3 বছরের বের করতে বলে তাহলে কত আসবে, 30 আসতো, 130 সুদে আসলে। আর সুদ যদি বলে কেবল কি 10 বাড়বে, এই কারণে কি 1 বছরের জন্য কত 100 টাকা আসলো, তাহলে 3 বছরের ক্ষেত্রে 300 টাকা। আর যদি বলে 4 বছরের সুদ কত, 400 টাকা। আর যদি আমাদের কি
প্রিন্সিপালটা দেওয়া থেকে, মূলধনটা দেওয়া থেকে। সাপোজ মনে করো মূলধন কত আছে, 1000 টাকা। তাহলে সুদের হার কত? দেখো সুদের হারের সময় আমাদের রাখতে হবে 1 বছরের ক্ষেত্রে, কারণ আমরা কি সুদের হার কি বার্ষিক সুদের হার বার করব, বার্ষিক সুদের হার। এই কারণে কি বার্ষিক, অর্থাৎ কি প্রতি বছর সুদের হার। তাহলে কি মনে করো সাপোজ 5 বছরে সুদ আসলো আমাদের কত, 500 টাকা। এই অঙ্কটা হিসেবে 5 বছরের সুদ কত আসলো, 500 টাকা। ঠিক আছে। আর মনে করো মূলধন কত রয়েছে, 1000 টাকা। তাহলে আমাদের কি সুদের হার কত? সুদের হার 500/1000, এটা হচ্ছে কি সুদের হার। ঠিক আছে। তো এটা সুদের হার কেবল। আর যদি বার্ষিক সুদের হার, যেটা আমাদের বের করতে হয়, এই কারণে কি বছর দিয়ে ভাগ করতে হবে। তো যদি সুদের হার বের করি তাহলে কত আসবে, হাফ হচ্ছে কি সুদের হার। কত, হাফ। হাফ মানে 50%। আর যদি আমাদেরকে বার্ষিক সুদের হার বের করতে বলে, তাহলে কি করতে হবে, বছর দ্বারা কি ভাগ করতে হবে। তাহলে কি 500/1000, এটা তো কি 5 বছরে, তাহলে কি প্রতি বছর, তাহলে কি 5 দ্বারা ভাগ, যেটা কাটলে কত থাকবে, 1/10। এত হচ্ছে কি সুদের হার। আর যদি আমাদের এটা পার্সেন্টেজে বার করতে বলে তাহলে কি করব, হাফ ভগ্নাংশকে পার্সেন্টেজ করতে হলে 100 দ্বারা গুণ, সমান সমান কত আসবে, 50% আসবে। কত আসবে, 50%। আর এক্ষেত্রে বার্ষিক সুদের হার, এটা কি কেবল সুদের হার, টোটাল 5 বছরের সুদের হার কত, 50% হলো। অর্থাৎ কি আসলের কি অর্ধেক হয়েছে সুদ, তাই তো 1000 টাকার অর্ধেক সুদ হয়েছে 500। আর যদি বার্ষিক, তাহলে প্রতি বছরে কত করে হচ্ছে, বার্ষিকের সময় কি করব, 1/10 ভগ্নাংশে আসছে, তাহলে পার্সেন্টেজ 100 দ্বারা গুণ 10%, প্রতি বছরে কি 10% করে হচ্ছে। তার মানে কি 1000 টাকা 10% হচ্ছে কি প্রতি বছরে 100 টাকা করে সুদ হচ্ছে। ঠিক আছে। তো এটা হচ্ছে কি সরল সুদের একটা বেসিক কনসেপ্ট। এরপরে আমরা কি কোশ্চেন নিয়ে করব। তো আজকে ভিডিও এইটুকুনি। এরপরে ভিডিওগুলি তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে, সেখানে আমরা কি প্রশ্ন উত্তর সলভ করব। থ্যাংক ইউ সো মাচ।